বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটি শেয়ার করব, এবং নিচে কিভাবে ডিজাইন করতে হয় সেটা কিভাবে কাটিং করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি 2 পাটের কাপড় নিয়ে নিচ্ছি। এই 2 পাটের কাপড়টাকে এখন আমি 4 ভাঁজ দিয়ে নিব। এই যে গাইস, আমি এখন কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। যে পাশে আমি বসে আছি সেই পাশ হলো বন্ধ সাইড, এবং আমার সামনের সাইডটা হলো খোলা সাইড। এই যে গাইস দেখো, এই যে খোলা সাইড, এই সাইডে আমি চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। তো গাইস, এখন আমি কাপড়টিকে সুন্দরভাবে সোজা করে সমান করে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিব রাবারের জন্য, রাবার ঘাটের জন্য বা ফিতা ঘাটের জন্য, যে যাই বলো গাইস। তার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে একটি দাগ দিয়ে দিব এপাশে এবং এপাশে, 2 পাশেই আমি দাগ দিয়ে দিব। তাহলে সুন্দরভাবে সোজাভাবে দাগটা দিয়ে নেওয়া যাবে। তো গাইস, যারা তোমরা নতুন, তারা যদি এই ভিডিওটি সুন্দরভাবে মন দিয়ে দেখো, তাহলে অতি সহজে এবং খুব সহজে তোমরা একটা প্যান্ট কাটিং করতে পারবে। এবং এই প্যান্ট কাটিং সালোয়ারের আমি নিচে ডিজাইন করব, সেটা আমি কিভাবে কাটিং করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি একটু মন দিয়ে দেখো, তাহলে খুব সহজেই তোমরা এটা কাটিং করতে পারবে। তো গাইস, এখানে আমি 39 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো আমি 39 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই যে গাইস, আমি 39 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। কিন্তু গাইস, আমি কিন্তু 39 ইঞ্চি লম্বা প্যান্ট পরি না। আমার 36 ইঞ্চি পরিমাণ কাপড় হলেই আমার লং হয়ে যায়। তো গাইস, এখন আমি নিচের হাইয়ের জন্য মাপ নিয়ে নিব। তো আমি রাবারের জায়গাটুকু বাদ দিয়ে, 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আমি 13 ইঞ্চি কিংবা 13.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি গাইস। তারপরে আমি এক পাশ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে কাপড়ের একটা দাগ দিয়ে দিব। তারপর আমি এই দাগটা সোজা বরাবর উপরের সাথে মিলিয়ে দিব, উপরের দাগের সাথে মিলিয়ে দিব। তো এই যে আমি উপরের দাগের সাথে মিলিয়ে দিলাম। এরপরে গাইস, যেহেতু আমি এটা প্যান্ট কাটিং সালোয়ার কাটবো, তাই আমার নিচে যে আমি লং রেখেছিলাম সেখান থেকে আমি 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। তো দাগ টেনে নিয়ে আমি এই যে হাইয়ের যে দাগটা আছে সেই বরাবর আমি সোজা করে একটা দাগ টেনে নিব। এই যে দেখো গাইস, আমি সুন্দর করে একটা দাগ টেনে নিয়েছি। আমি প্যান্টের লুজ রাখবো 6 ইঞ্চি, তাই আমি 6 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে একটা দাগ টেনে নিলাম, এবং সেলাইয়ের জন্য নিয়ে নিলাম আরও 1 ইঞ্চি। তো এই মোট 6 ইঞ্চি, 7 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, যেখানে যতটুকু আমি লং রাখবো। আর বাড়তি রেখেছি আরও 1 ইঞ্চি, সেখানেও আমি আরেকটি দাগ টেনে নিব। এই যে দেখো গাইস, সুন্দর করে দাগ টানা হয়ে গেছে। তো এখন আমি এই যে হাইয়ের বরাবর একটা শেপ দিয়ে নিব। এই যে গাইস, আমার শেপ দেওয়া হয়ে গেছে। মোটামুটি অলমোস্ট আমার প্যান্টের কাটিংয়ের জন্য দাগ টানা মোটামুটি শেষ। যেহেতু আমি একটা প্যান্ট কাটিংয়ের সালোয়ারের ভিতরে আমি ডিজাইন করব, তাই আমি আরেকটু দাগ টেনে নিব। গাইস, এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে আরেকটি দাগ দিয়ে দিতে হবে, কারণ এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো গাইস, এই যে মোটামুটি আমার প্যান্ট কাটিং সালোয়ারের জন্য দাগ টানা শেষ। যেহেতু আমি ডিজাইন করব, তাই আমি এখানে এই যে দেখো 39 ইঞ্চি কাপড় আছে লং। তো উপর থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি 39 ইঞ্চি নিয়েছি। আমার কিন্তু 39 ইঞ্চি লং কাপড় লাগে না, আমার মোটামুটি 36 ইঞ্চি লং হলেই হয়ে যায়। রাইট, এই যে দেখো, এখন আমি 36 ইঞ্চি লং নিয়ে একটি দাগ দিয়ে দিব। তো এই যে গাইস, আমি 36 ইঞ্চি লংয়ে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি সোজা করে এই দাগটা দিয়ে দিব। এই যে দেখো গাইস, দাগ টানা হয়ে গেছে।
নিচে আমি যে বাড়তি কাপড়টা রেখেছি এটা রেখেছি আমি বর্ডারের জন্য। এই দাগ থেকে নিচের কাপড়টুকু আমি বর্ডারের জন্য দিব। আর এই যে বরাবর কোনা বরাবর করে আমি একটা ডিজাইন করব। এই যে আমি এই ডিজাইনটা করব, এই প্যান্টে যে ডিজাইনটা আসছে আমি ঠিক এই ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাঝ বরাবর যে ডিজাইনটা আসছে এখানে আমি লেস সেট করব। তো এই ডিজাইনটা কাটিং করার জন্য কিন্তু একটু কাপড় বাড়তি নিতে হবে। এই যে নিচে যে কাপড়টুকু ছিল আমি একটু চওড়া বর্ডার দিব, তাই 3 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাড়তি রেখেছি। এটা আমার বর্ডারে চলে যাবে। আর এই বরাবর যে আমি কাটবো, একটু তেরসি করে কাটবো ডিজাইনের জন্য, সেই জন্য আমাকে একটু কাপড় বাড়তি নিতে হবে। কারণ দুই পাশে আমার হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য চলে যাবে এবং মাঝখানে ডিজাইন হবে। তো গাইস, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ডিজাইনের জন্য দাগটা দিব। তো আগে আমি এই যে দেখো গাইস, আমি কত ইঞ্চিতে দাগ দিই। এখানে আমি নিচ থেকে 3 ইঞ্চি, এ পাশে দিব 3 ইঞ্চি। যে পাশে আমার হাই ছিল, হাইয়ের সাইডে আমি 3 ইঞ্চি পরিমাণে দাগ টানবো এবং যেখানে আমি জয়েন্ট সেলাই মানে প্যান্ট কাটিং করেছি সেখানে আমি 8 ইঞ্চি পরিমাণে দাগ দিব। হাইয়ের পাশে হলো 3 ইঞ্চি এবং জয়েন্টের পাশে হলো 8 ইঞ্চি। এখন আমি এই দুই দাগ মিলিয়ে দিব। এই যে দেখো গাইস, আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। যে আমার মিলানো হয়ে গেছে। এই বরাবর আমি কাটিং করে নেব। এই বরাবর কাটিং করে আমি এই ডিজাইনটা করব। তো গাইস ঠিক আছে, চলো কাটিং করি। তারপরে আমি কাটিং করে তোমাদের সাথে দেখাবো যে কিভাবে আমি ডিজাইনটা করব। তো চলো গাইস, আগে কাটিং করে নেই। দাগের সাইড বরাবর সোজা করে আমরা কাটবো। সেলাইয়ের জন্য অবশ্যই কাপড়টা বাড়তি রেখেছি, সেই দাগের সাইড থেকে আমরা কাটবো। এই যে গাইস, আমার এই সাইডটা কাটিং হয়ে গেছে। এবার আমি হাইয়ের বরাবর যে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি সেই বরাবর কেটে নিব। এই যে গাইস, আমার এই সাইডের কাপড়টুকু কাটা শেষ। এবার আমি হাইয়ের কাপড়টুকু কেটে নিব। গাইস, আমার চ্যানেলটি নতুন, আমি নতুন চ্যানেল খুলেছি গাইস, নতুন ভিডিও আপলোড করতেছি। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আমার সাথে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। গাইস, যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ আমি নতুন ভিডিও করতেছি, আস্তে আস্তে শিখবো। গাইস, তোমরা সাপোর্ট করো, ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাব। গাইস, এখন আমি যে ডিজাইনের জন্য যে দাগটা দিয়েছি আমি এই বরাবর কাটিং করে নিব। এই যে গাইস, আমি কাটিং করে নিলাম। তো এই যে মাঝখানে আমি জয়েন্ট লেস দিয়ে ডিজাইন করে দিব। অবশ্যই সেলাই যখন করব সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।